এবার আইএমডিবি কাঁপাতে চলে এলো তাহলে তাণ্ডব। ভাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, গতকালকেই বলেছিলাম যে তাণ্ডবের অলরেডি ঝড় শুরু হয়ে গেছে। যেরকম আমরা দেখছি সেটের ভিডিওগুলো, সেট থেকে যে সমস্ত ছবিগুলো আর কি ভাইরাল হয়েছে, ইভেন শিহাব নূর নবী যিনি রয়েছেন আর্ট ডিরেক্টর এই সিনেমার, তুফানও তিনি আর্ট ডিরেকশন করেছিলেন। তিনি তার প্রোফাইল থেকেই দেখলাম কয়েকটা ফটো আর কি এসছে। একটা ফ্যাক্টরিতে, বড় ফ্যাক্টরিতে তাণ্ডবের শ্যুট চলছে এবং একটা অ্যাকশন সিকোয়েন্স তো মনে হচ্ছে সেই ফ্যাক্টরিতে হয়েছে। যাই হোক, সেটা নিয়ে গতকাল আমি কথা বলেছিলাম, কিন্তু এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাণ্ডব অলরেডি কিন্তু আইএমডিবিতে চলে এসছে। এবার হ্যাঁ, আইএমডিবিতে যে কাস্ট অ্যান্ড ক্রিউ রয়েছে, আমরা সেখানে নাম দেখতে পাচ্ছি কোয়েল মল্লিকের, আমরা সেখানে নাম দেখতে পাচ্ছি সাবিলা নূরের, আমরা সেখানে নাম দেখতে পাচ্ছি পূজা চেরির। ইয়েস, এখনো পর্যন্ত কিন্তু তাণ্ডবের নায়িকা কনফার্ম সাবিলা নূরই থাকছে। সাবিলা নূরই তাণ্ডবে নায়িকা চরিত্রে থাকছে। এবার এটাও দেখার বিষয় এই সিনেমাটায় নায়িকার গুরুত্বটা কতটা, কারণ তুফান সিনেমায় কিন্তু নায়িকার গুরুত্বটা ছিল, কিন্তু তাণ্ডব সিনেমা এটা হতেও পারে যে নায়িকার গুরুত্ব কিন্তু সেরকম নয়। তার জন্যই সাবিলা নূরকে ঠিক করেছেন পরিচালক। এবং রাইহান রাফির ওপর অবশ্যই আমাদের একটা বিশ্বাস, আশ্বাস সমস্ত কিছুই রয়েছে, কারণ তিনি যেটাই করবেন না কেন অনেক স্টাডি করেই করেছেন বা করবেন। এটাই আমাদের কাছে একটা মানে বড় ভরসা, বড় একটা আশা। ঠিক আছে, এবার তাণ্ডব আইএমডিবিতে আমি দেখলাম এসছে, সেখানে রাইটারের নাম যেটা আদনান আদিব খান, তার নাম আমরা দেখতে পাচ্ছি। কাস্টিংয়ে দেখতে পাচ্ছি পূজা চেরির নাম, কোয়েল মল্লিকের নাম, প্লাস সাবিলা নূরের নাম। এটা কি ইঙ্গিত দিচ্ছে? দেখো, ইঙ্গিত দেওয়ার আগে এটা বলতে চাই, আইএমডিবি কিন্তু এখন এডিটেবল সাইট, যে কেউ এডিট করতে পারে। যার কাছে অ্যাক্সেস থাকবে সে তো অটোমেটিকই এডিট করে দেবে, তার কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নেই। এবার কোয়েল মল্লিকের নামটা আমার সত্যি কথা বলছি এখনো পর্যন্ত কিন্তু একটু হলেও সন্দেহ রয়েছে কোয়েল মল্লিক সত্যি থাকছে কিনা। কারণ আমি যেটুখানি জানি কোয়েল মল্লিকের থাকার চান্স খুব কম, খুব কম। এবং একটা জিনিস ভালো করে দেখবে, এখনো কিন্তু তাণ্ডবের শুটিং বাংলাদেশেই চলছে। হয়তো কিছুদিন পরেই থাইল্যান্ডে একটা বিরাট পোর্শন শ্যুট হবে এবং তারপরে আমরা ইন্ডিয়ার কিছু পোর্শন দেখতে পারবো। এবং হাতে তো মাত্র আর বেশি দিন নেই, 7ই জুন বকরি ঈদ অর্থাৎ কুরবানি ঈদ। তো সেই দিনই তাণ্ডব রিলিজ করছে। তো মে মাসের মধ্যে আমরা সমস্ত কন্টেন্ট পাবো, টিজার হোক, গান হোক, সমস্ত কিছু মে মাসের মধ্যেই পাবো। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে আইএমডিবিতে কিন্তু অলরেডি এখন থেকে চলে এসছে। এবং এখন থেকে আইএমডিবিতে চলে আসা মানে কাস্ট অ্যান্ড ক্রিউ কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকেই জানতে পারবো। তো সবাই এখন থেকে গিয়ে ইন্টারেস্টে সিলেক্ট করে রাখো, যাতে এখন থেকেই ভালো রকমভাবে একটা রিচ পায়। বরবাদ কিন্তু অনেক পরে এসছে, কিন্তু তাণ্ডব দেখো অনেক আগে চলে এসছে। বরবাদের তো অনেক হাতে সময় ছিল, তার জন্য পরে এসছে, কিন্তু তাণ্ডব তো এখন শুটিং চলতে চলতেই চলে এসছে আইএমডিবিতে। দারুণ বিষয়। অলরেডি অ্যাড টু লিস্ট বা যেটাকে বলা হয় না ইন্টারেস্টেড, সেটা অবশ্যই করে রাখো, যাতে এটা নিয়ে সবাই চর্চায় আসে, আইএমডিবিতে কোথাও গিয়ে ট্রেন্ড করে তাণ্ডব। ঠিক আছে, তুফান আমার যেটুখানি মনে রয়েছে যে অনেক পরে এসেছিল। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাণ্ডব কিন্তু অনেকটাই আগে আইএমডিবিতে চলে এসছে। এবার পূজা চেরি সত্যি কি থাকছে কি থাকছে না, কোয়েল মল্লিক সত্যি কি থাকছে কি থাকছে না, এটা এখন বলা খুব মুশকিল, কারণ এটা মানে যে কেউ এডিট করে বসিয়ে দিতে পারে। ইভেন উইকিপিডিয়ারও যদি কথা বলি, সেখানেও কোয়েল মল্লিকের নাম এসছে। এবার দেখার বিষয় কি হয়। আমার যেটা মনে হচ্ছে কোয়েল মল্লিক থাকার চান্স খুব কম, খুব কম। কারণ এর আগে তো রুক্মিণী মিত্রর নাম এসেছিল, ইভেন জয়া হাসানেরও নাম রয়েছে তাণ্ডবের এখানে, জয়া হাসানেরও কিন্তু নাম রয়েছে, কিন্তু রুক্মিণী মিত্র বলেইছিলাম হবে না, সেটাই মিলে গেল। আমি অনেক দিন আগেই বলেছিলাম রুক্মিণী মিত্র এবং নাজনীন নাহার নিয়ে এই দুটোর নাম পুরোপুরি মানে অসম্ভব। নাজনীন নাহার নিয়ে তো একদম হবেই না, এটা ড্যাম শিওর। তো সেটাই হলো, সে কোথাও গিয়ে বলে দিয়েছিল পরবর্তীকালে একটা ভিডিও। রুক্মিণী মিত্র এখনো পর্যন্ত নেই সিনেমার মধ্যে, এটুখানি আমাদের কাছে খবর রয়েছে। তো আইএমডিবিতে চলে এসছে, খুব ভালো একটা খবর। এবং তাণ্ডবের ঝড় অলরেডি শুরু হয়ে গেছে ভাই, দারুণ রকমভাবে শুটিং চলছে। এবং খুব শীঘ্রই থাইল্যান্ডে মানে পুরো তাণ্ডবের টিম রওনা দেবে। এবং সাকিব ভাইয়ের লুক ও সেই ভাই, ছোট ছোট চুলে, ব্যাপক ব্যাপক কিছু অ্যাকশন সিকোয়েন্স শ্যুট হয়েছে, সুনীল রড্রিগেজ অ্যাকশন করছে। দেখা যাক, আরও সমস্ত আপডেট এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই এখন গিয়ে আইএমডিবিতে গিয়ে তোমরা ইন্টারেস্টটা বা অ্যাড টু লিস্ট যাই হোক করে রাখতে পারো, মানে ফর রিচ। ঠিক আছে, যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণে যদি ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।